তো এবছর আমাদের মকর সংক্রান্তি উত্তরায়ণের মেলা শেষ হয়ে গেছে, কিন্তু এই বছর আমি ভিডিওগুলো না ঠিকঠাক করে দিতেই পারলাম না। একটু এডিটিং করে ভয়েস দিয়ে, এর আগে দুটো ভিডিও আপলোড করেছি, সেও ঠিকঠাক করে হয়নি, কোনো ভয়েস দেওয়া হয়নি। তো এই ক্লিপটা এর আগের দিনের ভিডিওতেও হয়তো দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু তোমাদেরকে জানানো হয়নি, সেই জন্য আজকে আবারও দিলাম আমি। তো এটা হলো উত্তরায়ণের দিন আমাদের সন্ধ্যাবেলা এরকম গঙ্গা আরতি হয়। তো এই যে দেখো, ওই যে ঝাড় প্রদীপগুলো আরও একটা ছিল, সেটা তাড়াহুড়ো করে ধরানো হয়নি। তো এই যে গঙ্গা আরতি, আর এই উত্তরায়ণের দিন গঙ্গা আরতির কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য আছে। সেটা যত সমস্ত গঙ্গার ধার বলো, তারপরে যে কাশী বিশ্বনাথের ওখানে তো গঙ্গা আরতি হয়ই। তো এখানেও আমাদের অনেক প্রদীপ আনা থাকে, 108টা প্রদীপ আনা থাকে। তো সবাই হাতে করে করে নিয়ে আমরা এরকম গঙ্গার নদীর তীরে যাই। তারপরে আমাদের এখানে যে সাধুদের আগমন ঘটে, তারপরে ব্রাহ্মণ থাকে। তো মন্ত্রপাঠ করে সমস্ত কিছু করে এরকম গঙ্গা আরতি করা হয়। আর এই যে দেখো, প্রদীপগুলো যখন জ্বালিয়ে এক এক করে এরকম গঙ্গা নদীতে ছাড়া হয়, কতগুলো প্রদীপ তো ডুবেই যায়, আবার কতগুলো থাকে। তো এই যে এত সুন্দর দৃশ্য, কি বলবো, মানে এক অপরূপ দৃশ্য। তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যারা দেখছো একটু লাইক দিও, কারণ গত কয়েকদিন ধরে ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে আজ কত দিন থেকে, একটা মাস থেকে আমরা চরম ব্যস্ত। প্রত্যেকটা মানুষের কাছে কাছে বাড়ি বাড়ি ভিক্ষা করে করে মানুষ, চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে সাহায্য করে, কেউ হয়তো কখনো মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ আবার তার যথাসামান্য যতটুকু পারে তার সাধ্যমতো থেকে সে সাহায্য করেছে। তো সেই সাহায্য নিয়েই আজকে কিন্তু এই বৃহৎ বা মহৎ একটা কাজ আমাদের সাধন হয়েছে। তো সত্যি কথা বলতে এই বছরের মানে মেলা আমাদের কিন্তু সেরা মেলা। চারিদিকে মানে দিকে 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 একদম প্রত্যেকটা মানুষ প্রশংসা করেছে, যারা এখানে উপস্থিত হতে পেরেছে, যারা উপস্থিত না হয়েও হয়তো এখন সোশ্যাল মিডিয়া জানো যে এতটাই সোশ্যাল মিডিয়া সক্রিয় যে চা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করি, যাতে মানুষ একটু চা খেয়ে তৃপ্ত হয় আর কি। ওই যে এক কাপ শীতকালে একটু গরম চায়ে চুমুক দিতে পারলে আমার মনে হয় শত্রু মিত্র সবার মনটাই খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আর আমি কথা বলবো না। এই শিল্পীর নাম হচ্ছে রাধারানী দাসী, যিনি মালদা থেকে এসেছেন। আর এত সুন্দর প্রোগ্রাম করেছে যে সবাই প্রশংসা করছে সবাই। তো তোমরা দেখতে থাকো, এত সুন্দর সুন্দর গানগুলো আমি ভয়েস দিয়ে মিউট করব না। আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও, সুন্দর কমেন্ট করো।
করে, তবে আমি যেগুলো গাইছি আমার মায়েদের ভালো লাগছে। আচ্ছা, তো যারা যারা বাড়ি যাবে আগে তাদেরকে রাস্তায় ঢুকে পড়বে কান্না শেষ করে। তো চলো আমরা একসাথেই বাড়ি যাব গান টান একবারে শেষ করে। আর যারা আগে যাবে তাদের আমার ভূতের সাথে কথা হয়েছে, একদম ঘাটটা মটকে দেবে পুরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলো গাইব সুন্দর একটি গান। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা যে সাউন্ডে গান শুনছেন, দাস মাইক, এটা কি পারুলিয়া? আচ্ছা, এই সাউন্ডের জন্য একটু জোরে করে হাততালি হয়ে যায়। খুব সুন্দর, আমার দাদা ভাই সাউন্ড থাকলে হয় না, চালানো জানতে হয়। তো আমাদের মিস্ত্রি খুব ভালো, খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর। তো চলো সকলের জন্য গাইবো আরেকটি গান, প্রত্যেক মায়েদের জন্য, বাবাদের জন্য, ইয়াং জেনারেশন যারা আছে সকলের জন্য। আমি আপনাদের আশীর্বাদে কিছুদিন আগে বৃন্দাবন থেকে ঘুরে এসেছি। তো গাইবো সকলের জন্য সুন্দর একটি গান। চলো মানি দাও, মানি আমার কাছে না, মানি না ছাড়া কি করে খাবো? ও কাকি, লাস্টে হবে নাচ, শেষে নাচ হবে। হ্যাঁ উনি তো দেবো, দাঁড়াও সামনেটা ব্যস্তটা কাটো। যারা আমার গান শোনেনি ইউটিউবে, প্রথম আমাকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। গান শুনবেন, ভালো লাগবে, আশীর্বাদ করবেন। আমি আপনাদের মেয়ের মতো, যারা এরকম গান গাইতে পারি আপনাদের মতো জায়গায় জায়গায় গিয়ে সকলের সাথে আপনাদের বড়দের চরণধুলি নিতে পারি, এটুকু আশীর্বাদ রাখবেন। সুন্দর একটি গান গাইবো, তবে যে গানটা গাইবো গানটা ভক্তিমূলকের মধ্যে, তবে ইয়াং জেনারেশনদের জন্য বেশি। কথাগুলো মন দিয়ে শুনবেন প্লিজ। এখন আমাদের বর্তমান সমাজে ইয়াং জেনারেশনটা একদম নষ্ট হয়ে গেছে, রসাতলে চলে গেছে। কারণ কেন? ভালো গান গাইবো, একটা ছেলে পেলে কেউ খেলে না। আর সব মেয়েরা কি করবে? ছেলেরা যে শুধু করবে তা না, মেয়েরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হ্যালো, হাই, বাবু, সোনা, প্রেম করবে আর কি। এই যে আপনাদের এখানে মেলা লেগেছে, অনেকে এসছে বাউল গান শুনতে, অনেক ছেলেরা এসছে মেয়েদের পিছনে ঘুরঘুর করতে, অনেক মেয়েরা এসছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, তাই না? এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তবে আমি যে গানটা গাইবো, যাই যে উদ্দেশ্য নিয়ে আসো, এই গানটা প্রত্যেকে শুনবে, কারণ এই গান থেকে আমাদের অনেকটা শেখার আছে, অনেক শিক্ষা আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে গাইবো প্রত্যেকের জন্য। আর আপনাদের ভালোবাসায় গানটা প্রচুর আমার ভিউ হয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি, সকলের জন্য গাইবো। চলুন, কি বলছে? ভাসি আমি আজ অকুলে, কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। আচ্ছা, এখানে মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো। মানুষ আছে না এখানে? ভেতরে কত ভয়, মনে হচ্ছে মানুষ না, তাই না? মানুষ, আমি কিন্তু মানুষ না, আগে বলে দেই। মানুষের মতো চেহারা, শুধু মানুষের মতো কর্ম সারাদিন একটাও করি না। খালি পরনিন্দা, পরচর্চা, বাজে কথা, লোকের কিভাবে ক্ষতি করবো, এগুলোই সারাদিন ভাবনা চিন্তা আর কি। তবে যারা প্রকৃত মানুষ হবে তারা পরের ক্ষতি করবে না, সারাক্ষণ মনটাকে পরিষ্কার রাখবে। তার জন্য কি করে? ছেলেরাও বড় হয় আর বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, একটু গাঁজা মদ খায়। গাঁজা খেলে বলবে আমরা ভোলানাথের ভক্ত, জানো না? মদ খেলে বলবে, আর খেয়ে দিয়ে বাড়িতে এসে কি অশান্তি। তো আমরা কোটি কোটি টাকা খরচা করে ডাক্তার বানাই, মাস্টার বানাই, পুলিশ বানাই, তবে মানুষের মতো মানুষ বানাতে পারি না। কারণ কেন? আপনারা বলতে পারেন পুলিশ কি মানুষ না? একদমই না। আমি এই যে গান করে রাতের বেলা বাড়ি যাব, রাস্তার ধারে দেখবো অনেকগুলো পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি আটকাবে, মাছের গাড়ি, সবজির গাড়ি, 200-100 করে কমিশন নেবে না? এই যে এখনকার দিনেও দেখবেন একটা হাই স্কুলের মাস্টার একটা 7 পাসের মেয়ের সাথে রেপ করে।